সমস্ত তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জীবনের জিন্দেগি মাফ করে দিবে। জিকির আজগার করুন, ইবাদত করুন, সালাত আদায় করুন, ইবাদতের মধ্য দিয়ে লাইলাতুল কদর শেষ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সবচাইতে উত্তম ফয়সালা দিবেন এই রমজানের রোজার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান যে ব্যক্তি পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তির চাইতে কপাল পোড়া আর পৃথিবীতে আর কেউ নাই। এজন্য আসুন আমরা ইবাদতের মধ্য দিয়ে রমজানের রোজা শেষ করি। আমাদের তো এখন আমরা সেই মাহিন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছি, ঈদুল ফিতরের জন্য অপেক্ষা করছি, নাকি বলেন? আর কয়েকদিন পর ঈদুল ফিতর, আনন্দের সময়, আনন্দের দিন চলে আসবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কবরবাসী যারা জাহান্নামী তারা অনুতপ্ত হচ্ছে, হারে একটা মাস আমার থেকে জাহান্নামের আযাবকে ওয়াফ করা হয়েছিল,